নমস্কার, আমার আপনজনেরা। রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়ালে কে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, আর এই প্রতিবেদনটা করছি তার পেছনে কারণ আছে। কারণ হচ্ছে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে মন্তব্য নবান্নে বসে তিনি করেছেন, তার পেছনে কারা আছে, কে আছে। কারণ তিনি যেভাবে আজকে মন্তব্য করেছেন, যেভাবে তিনি প্রতিটা ক্ষেত্রকে সামনে তুলে এনেছেন, পরিষ্কার সত্যি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন কোনো টিম আছে যে টিম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক তথ্য বারবার তুলে দিচ্ছে। আপনি অস্বীকার করতে পারেন, আপনার মনে হতে পারে আমি হয়তো কোথাও ভুল বলছি, কিন্তু মনে রাখবেন আজকে আমার ধারণা পুরো একদম মিলে যাচ্ছে। আমি যেটা কল্পনা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কারো চোখ দিয়ে দেখছেন সব কিছু। এতদিন পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি লক্ষ্য করেছি, নজর করেছি, সব কিছু দেখেছি, তার যে সমস্ত কাজ, মানে কি বলবো, রাজনৈতিক কর্মকাণ্ড বা তার যে সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ড, সবগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খ নজর করে বা দেখে বুঝে এই বক্তব্য করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কোনো টিম তৈরি করেছেন, যে টিম কিন্তু খেয়াল রাখছেন। হতে পারে মেবি এটা আইপ্যাকের টিম হতে পারে, যারা কিন্তু খেয়াল রাখছে যে কোথায় কোথায় কি কি প্রবলেম রয়েছে এই রাজ্যে, যেগুলোকে ওভারকাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ জিততে হবে। এবং তার জন্যই তারা কিন্তু এখন থেকে ঘুঁটি সাজাচ্ছে। আর এই টিম কিন্তু প্রতিটা তথ্য একদম সঠিক তুলে ধরছে। যেভাবে পৌরসভার মধ্যে দুর্নীতি চারিদিকে রয়েছে, সেই দুর্নীতিগুলোকে কিন্তু তিনি তুলে ধরেছেন। আজকে আমি দেখছিলাম অদ্ভুতভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে যে কথাগুলো ব্যবহার করছেন বা কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু আপনার আমার মনের কথা। আমরাও কিন্তু এইভাবেই বলি যে এই দেখুন এখানে এটা হচ্ছে, ওইখানে ওটা হচ্ছে। এটা আপনারও মনের কথা, আমারও মনের কথা। সেই আপনার আমার মনের কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে কাউকে বলেন না, আর যাদেরকে বলছেন তারা হচ্ছেন বড় বড় সব কার্যকর্তা, বড় বড় পৌরসভার মাথা, কে মেয়র, এদেরকে যখন তিনি বলছেন, তখন মনের মধ্যে একটা ভরসা আছে, না এবার কিছু হবে। আর এই তো আমাদের কথাই বলছে। এটাই কিন্তু একটা মারাত্মক চাল। আর এই চালটা খুব পরিপক্কভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, এবং সেটা করছে আমার মোস্ট প্রবাবলি মনে হচ্ছে আইপ্যাকের টিম। কারণ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বক্তব্য রাখতেন, যেভাবে তিনি বলতেন, সেখানে একটা কোথাও যেন একটা ব্যারিকেড ছিল যে এর বাইরে তিনি যাবেন না। কিন্তু আজ দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যারিকেডকে উড়িয়ে দিলেন। যেভাবে আমরা বলি ঠিক সেইভাবেই তিনি বলছেন। কিন্তু তিনি একবারও চিন্তা করছেন না বা ভাবলেন না যে তিনি যেটা বলছেন এটাকে বিরোধীরা কাজে লাগাতে পারে, যে এই তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন এখানে দুর্নীতি হয়েছে। দেখুন, এটা নিয়ে আমার রুদ্রবার্তাতে একটা প্রতিবেদন আছে, কিছুক্ষণ আগে আমি একটা করেছি। সেখানে আমি পরিষ্কার করে বলেছি যে এদের উদ্দেশ্য কি, একে কীভাবে কাউন্টার করা যেতে পারে। আমি এখানে বলছি এই যে পেছনে যে একটা টিম কাজ করছে, এই টিমের সম্বন্ধে। এই টিমই কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার দেখিয়ে দিয়েছে কোথায় কি কি আছে, এবং তারা কিন্তু মানুষকে ভুল বোঝাতে সক্ষম হয়েছে বিভিন্ন জায়গায়। বারবার তারা মিথ্যেকে হ্যামারিং করেছে, মানে মিথ্যে কথাটাকে বারবার বলেছে, মিথ্যে কথাটাকে বারবার বলেছে, এবং বলে সেটাকে সত্যি প্রমাণ করে দিয়েছে। যেভাবে মোদিজিকে নিয়ে তিনি মানে কি তৃণমূল কংগ্রেস যেভাবে মিথ্যেটাকে প্রচার করে গেছে, যে মোদি মাছ খেতে বারণ করেছে, মোদি মাংস খেতে বারণ করেছে, এরা ক্ষমতা এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। এটা যেরকম মিথ্যা কথা ছিল, তেমনি সিএ নিয়ে যখন মুসলিমদের বের করা হবে না, এইটা যখন সবাই জেনে গেছিল, তখন তিনি বলতে শুরু করলেন বা তার দল বলতে শুরু করলো চারিদিকে যে সিএ করলে, অ্যাপ্লিকেশন করলে আপনি যে সমস্ত পাচ্ছেন সুযোগ সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, এসবগুলো নষ্ট হয়ে যাবে। তাই মানুষের মনের মধ্যে একটা ধারণা গেঁথে গেল, আর এটা কিন্তু কাজে লাগালেন। আর এই যে কাজে লাগাচ্ছেন না, এই ডেটাগুলো পাচ্ছেন যে কোথায় কারা কারা কী কী করছে, এ সব কিছুর পেছনে রয়েছে কিন্তু আইপ্যাক। আমার মনে হয় আইপ্যাক বা অন্য কোনো সংস্থা হতে পারে। আমার মনে হয় বিজেপিকে, অর্থাৎ এইখানে এই রাজ্যের বিজেপিকেও কিন্তু ভাবা উচিত কোনো পেশাদারি সংস্থাকে দিয়ে করানো। কারণ এই মুহূর্তে বিজেপি কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল। দেখুন, আমি চাঁচা ছলা বলি, সাংগঠনিক দায়িত্ব ফায়িত্ব অনেকের ঘাড়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা বেকার। যারা নিজেরা কোনো একটা জায়গায়, ধরুন যাকে দায়িত্ব দেওয়া আছে, ধরুন আমি সাঁতারের কোচ, আমি জন্মে কোনোদিন সাঁতার কেটে কোনোদিন পুকুর পার করতে পারলাম না, আমাকে যদি বলা হয় যে এবার তুমি সুইমিং কোচ বড়, তাহলে আমি কি করব? আমার যতটা আছে জ্ঞান আমি তার মধ্যেই করতে চাইবো, এবং নিজেকে বিরাট দেখাবো, যাতে কেউ আমাকে প্রশ্ন না করে আপনি কত জায়গায় সাঁতার কেটে প্রাইজ পেয়েছেন। ঠিক কিনা? আর এটা বিজেপির এখন হাল। বিজেপির হাল এরকমই যে বিজেপির সাধারণ কি বলে যেন, সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, কোনোদিন আমরা শুনিনি এবিভিপি কোথাও জিতেছে, কোথাও।
উনি জিতিয়ে এনেছেন, কলেজে জিতিয়েছেন, যেখানে থাকেন সেখানকার কলেজকে জিতিয়েছেন, বাপের জন্মে আমি শুনিনি। তো তিনি এখন দায়িত্বে আছেন সংগঠন সাধারণ সম্পাদক, তিনি সংগঠন তৈরি করছেন। তার সংগঠন ওই রকমই হবে যে যে পুকুর পার করতে পারেনি কোনোদিন সাঁতার কেটে, সে হচ্ছে সুইমিং কোচ। তো এরকমই অবস্থা। তাই বিজেপিরও উচিত কিন্তু এরকম পাল্টা কোনো একটা সংগঠনকে কাজে লাগানো, এছাড়া উপায় নেই। কারণ পুরনো কর্মীদের তারা নিচ্ছে না, যারা যারা বসে আছে তাদেরকে কিছু বলছে না, নিজেরাই ভাবছে যা পারবো ঠিক করে ফেলবো। তাহলে মনে হয় আইপ্যাকের মতো কোনো একটা টিমকে তাদের উচিত হায়ার করা, নচেত হবে না। আর এখানে আইপ্যাককে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে কি বলবো, মানে আড়ালে আইপ্যাককে রেখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ খেলে যাচ্ছে। একদম অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রত্যেকটা জিনিসকে তিনি কিন্তু ভ্রান্ত প্রমাণ করে দিচ্ছেন। মানে আমরা যা আন্দাজ করছি বা আমরা যা ভাবছি সেগুলোকে তিনি নস্বাত নস্বাত করে দিচ্ছেন। তার কারণ হচ্ছে তার এই টিম। আজও তিনি যে সমস্ত পদক্ষেপ নিলেন, যেভাবে বললেন, কার্যকর হবে না আমি জানি, কিন্তু যেভাবে বললেন তাতে কিন্তু বহু মানুষের মনের মধ্যে যে ক্ষোভ ছিল সেটাকে কিন্তু ঢাকা যাবে। কারণ জানেন আপনারা, প্রতিটা পৌরসভা দেখতে গেলে দেখবেন আপনারা অনেক জায়গায় কিন্তু পৌরসভায় মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ হেরেছে। পৌরসভাগুলো দখলে আছে তৃণমূলে, কিন্তু তৃণমূল বহু পৌরসভায় বহু ওয়ার্ডে হেরে গেছে। আর এটাই কিন্তু একটা মাইনাস পয়েন্ট তৃণমূলের জন্য। কারণ আগামী নির্বাচনে যদি এখন থেকে এরা যদি জায়গাটা ধরতে না পারে তাহলে কিন্তু এরা হারিয়ে যাবে। আর এটা বুঝে গেছে বলে এখন থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন চাল বলুন বা যাই বলুন, সব কিছু করে কিন্তু তিনি এটা করলেন। এবং আমি আবারও বলছি, মনে হচ্ছে আমার যে আমি যেটা বলছি হয়তো সত্যি হতে পারে। দেখুন আমার ধারণা সেটা হচ্ছে সমস্ত কিছুর পেছনে আইপ্যাক আছে, আইবি রিপোর্ট আছে, অমুক রিপোর্ট আছে বা পুলিশ রিপোর্ট আছে। এই রিপোর্টের উপর ভরসা করে তিনি কিন্তু বলছেন না। কারণ তিনি পুলিশের বিরুদ্ধে বলা শুরু করেছেন যে পুলিশও ওই যোগ সাজস করে জায়গা দখল করিয়ে দেওয়া, অমুক তমুক হ্যান ত্যান, এগুলো তিনি বলেছেন। তার অভিযোগ, আমার নয় বাবা। কারণ আমি অভিযোগ করার কে? পুলিশ মন্ত্রী, তিনিই পুলিশের সম্বন্ধে বলছেন। তিনি পৌরসভার সমস্ত জায়গায় যেখানে এখানে হচ্ছে সেখানে সম্বন্ধে বলেছেন। তিনিই বলেছেন তাদের প্রাক্তন মেয়র হাওড়া যিনি ছিলেন, যাকে বিজেপি প্রার্থী করেছিল রতিন চক্রবর্তী, তার বিরুদ্ধে তিনি বলেছেন। এমনকি তিনি একদম সুজিত বসু তার সম্বন্ধে বলে দিয়েছেন। অর্থাৎ কাউকেই তিনি রেয়াত করেননি। আর এগুলো করতে পারছেন একটাই কারণে, এটা তার ওই টিমের রিপোর্ট যে আপনি এগুলো করুন। এমনকি প্রতিটা ক্ষেত্রে মেপে ঝুঁকে কথা বলার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে ছিলেন। একটাও বেফাঁস মন্তব্য তিনি করেননি, ভেবে চিনতে কাগজ দেখে পয়েন্ট পয়েন্ট তিনি বলেছেন। আর এটাই সন্দেহ দানা বাঁধিয়ে দেয়, বা আমাদের মনের মধ্যে সন্দেহ দানা বাঁধে যে এখানে পিছনে কাজ করছে আইপ্যাক, আমার মনে হলো। তাই আমার মনে হয়, আমারও মানে আমার বিশ্বাস যেটা সেটা হচ্ছে বিজেপির উচিত কিন্তু এরকম আইপ্যাক জাতীয় কাউকে নিয়ে, কোনো সংস্থাকে দিয়ে, প্রফেশনাল কোনো সংস্থাকে দিয়ে সব কিছু করা, নয়তো টাফ লড়াই। কারণ বিজেপি যদি সংগঠনটাকে চেঞ্জ করে, নিচু তলা থেকে যদি সংগঠন তৈরি করে, আন্দোলনমুখী হয়, তাহলে আলাদা কথা। কিন্তু না হলে, এই সংগঠন নির্ভরশীলতা না থাকলে, তাহলে একমাত্র উপায় হচ্ছে কাউকে হায়ার করতে হবে বা ভাড়া করতে হবে। এটা আমার মনে হয়েছে। এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে। দেখুন আমার ধারণা আমি আপনাদের সামনে নিয়ে এলাম। আমি ঠোঁট কাটা মানুষ, যেটা মনে হয় সেটা আমি বলে দিলাম। এবার আপনার যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি বলবেন, হতেই পারে আমার ভুল। আপনার যেটা মনে হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ারও করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।